আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি রেসিপি। বরবটি আলুর জাল মশলাদার রেসিপি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে জমে যাবে। একবার এভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি পুরো পরিবার মুগ্ধ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন একদম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি বরবটি 200 গ্রাম, 2টি ডিম, একটি আলু, একটি টমেটো, শুকনো মরিচ, ধনিয়া পাতা, 2টা রসুন, 3টা পেঁয়াজ নিয়েছি। এখন এক এক করে সবগুলো সবজি কেটে নেব। এখন বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আগে থেকে ধুয়ে নিয়েছি বরবটিগুলো, কাটার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো বরবটিগুলো কেটে নিলাম, এখন একটা প্লেটে তুলে নিছি। এ পর্যায়ে আমি কেটে নিব একটি আলু। আলুগুলো একদম ছোটও করব না, একদম বড়ও করব না, একদম মিডিয়াম সাইজ করে আলুটা কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন। তা আলু কাটা হয়ে গেছে, এখন কেটে নিব টমেটো। এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি, টমেটো ছোট করে কেটে নিয়েছি। তা আলু টমেটো কেটে একটা প্লেটে তুলে নিলাম। এখন এক এক করে পেঁয়াজ, রসুন, ধনেপাতা ছোট ছোট করে কেটে নিব। এখন কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এখন শুকনো মরিচগুলো ছোট করে কেটে নিছি। এই পর্যায়ে আমি ভেঙে নিছি 2টি ডিম। তা এক এক করে সবগুলো উপকরণ কেটে সাজিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এখানে নিয়েছি আমি 1 কাপ মশারি ডাল। চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু বরবটি ভালো করে ভেজে নিতে হবে। তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আলু হালকা করে ভেজে নিব। আলু হালকা করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিব বরবটিগুলো হালকা করে ভেজে নিতে হবে। এখানে আর হলুদ লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগে হলুদ লবণ দিয়েছি, তাই এখন ভেজে নিব। 5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। ভিডিওটি স্কিপ করলে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আজই বাসায় ট্রাই করুন। পুরো পরিবার আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে এতটাই টেস্টি আর এতটাই মজাদার। বরবটি আলু ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিলাম। এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এখন কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি ঠিক যেভাবে আজকে বরবটি আলু ডিম মশারি ডাল দিয়ে রান্না করছি, আপনিও একবার হলেও ট্রাই করবেন। কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছে করবে। রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে বেশ জমে যাবে। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আমার ভাজা হয়ে গেছে। এখন এক পাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম এই পর্যায়ে 2টি ডিম। ডিম দুটো ভেজে নিব হালকা করে। আর এখানে ডিমগুলো একদম জিরি করা যাবে না, একটু আস্ত রেখে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এখন রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর এখানে ছিল তিল বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভাজা, জিরার গুঁড়া এবং সবজির মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলার উপরে যতক্ষণ তেল উঠে আসবে না ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি মশারি ডাল। আগে থেকে মশারি ডালগুলো আপনারা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খুব দ্রুত মশারি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। তা ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিছি 1 কাপ পরিমাণ গরম পানি। এখন আবারও নেড়ে ছেড়ে রেখে দেব 5 মিনিটের মতো। আর 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালগুলো হালকা ফুটছে, পুরোপুরি ফুটে নাই, হালকা ফুটছে। এখন একটু নেড়ে ছেড়ে দিছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলু বরবটি। আলু বরবটি দিয়ে এখন ডালের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চুলা লো হিটে দিতে হবে, চুলা বাড়ানো যাবে না। লো হিটে দিয়ে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবেন। বন্ধুরা 100% কথা দিছি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে এতটাই টেস্টি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে।
বিশেষ করে রুটি পরোটার সাথে বেশ জমে যাবে। 10 মিনিটের মতো কষিয়ে নিছি। দিয়ে দিলাম আধা কাপ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে দাগ লেগে না যায়। নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ আসবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই খেয়াল রেখেই রান্না করতে হবে। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরম পানি, যাতে ডাল, বরবটি, আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিছি আর ঢাকনা দিয়ে ওয়েট করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন পুরোপুরি ডাল, বরবটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাই এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর টমেটোগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, ডাল, বরবটি সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখানে বেশি একটা ঝোল রাখার প্রয়োজন নেই। তাই এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ডিম, রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ। এইভাবে যদি আপনি রান্নার শেষে ডিম, পেঁয়াজ, রসুন, মরিচটা দেন, খেতে কিন্তু এতটাই মজার যা মুখে বলে বোঝানো যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের সাধারণ সবজি দিয়ে অসাধারণ একটি রেসিপি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপির ভিতরে এবং ভয়েসের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। খুব সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। সাধারণ সবজি দিয়ে আমরা কিভাবে অসাধারণ করে রান্না করে তৃপ্তি করে খেতে পারি সেই রেসিপি আপনাদের সাথে তুলে ধরছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে দিতেও পারেন আর যদি ইচ্ছে না করে স্কিপও করতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, সেই জন্য আমি দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। রান্না মাশাআল্লাহ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এক এক করে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই সবজিটা আমার বাসায় খাওয়া হয়েছে রুটি পরোটা দিয়ে। জাস্ট একবেলাই কমপ্লিট করে দিচ্ছে। এতটাই টেস্টি আর এতটাই মজা হয়েছে। তা আপনিও আজই বাসায় ট্রাই করবেন, আশা করি সবাই পছন্দ করবে। তা এক এক করে বাটিতে সবটুকু বরবটি সবজি তুলে নিলাম। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।